নমস্কার, আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কা। আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। তো সংক্রান্তির দিনেই কিন্তু এই ব্লগটা শ্যুট করা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আজকের বৈশাখের 2 তারিখ হলো। তো যাই হোক, তোমাদের তো পয়লা বৈশাখে আর শুভ নববর্ষ জানাতে পারিনি। চলো আজকে তোমাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারের আমার যে সকল বড় বন্ধুরা আছো তোমাদেরকে সবাইকে জানাই আমার প্রণাম। আর আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আর বাংলার 1432 সালটা সবাই ভালো করে কাটিও, সবার যাতে ভালোভাবে কাটে এই কামনা করব। আর দেখো চলে আসি আমার ব্লগে। তো এখানে তোমার দাদাভাই ওই যে বিচে কলার গাছ যে হয় ছোটো ছোটো চারা গাছগুলো, তো ওইগুলো কিন্তু রস বের করে খেলে ভীষণ কিন্তু মানে পেট ঠান্ডা হয়। তো আমরা যখন এই যে বাবার বাড়িতে আসি তখনই কিন্তু আমরা এই গাছের মানে রসটা খাই। আর আমাদের গ্রামে মানে এরকম মানে গাছগাছালি থেকেই কিন্তু শরীর সুস্থ রাখার মানে সবাই ওই গাছগাছালি থেকেই কিন্তু সব কিছু ওষুধ বলতে পারো বা পথ্য বলতে পারো ওখান থেকেই নেয়। বেশি ওষুধপত্র অত বেশি খায় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গাছ, মানে এটা হচ্ছে মানে বিচে কলা, তারপরে এমনি কাঁঠালি কলা, আর ওই যে কাঁচকলা, তো সব রকমের কলার এখানে গাছ আছে। যাই হোক, এখন সকালবেলা তোমার দাদাভাই এই যে ডাব পাড়ছে। তো ও আসলেই এখানে ওই ডাবটা মানে পেরেই খায় প্রায়, মানে এই গাছটাতে পেরে পেরে মানে অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে ওপর থেকে তো ডাব পাড়ছিল, আর প্রথম কয়েকটা এই যে ওপর থেকে ধাক্কা লেগে লেগে সব ফেটে যাচ্ছে। তবে আগে গতবারে বা এর আগেও পেরেছিলাম, তখন কিন্তু এরকম নষ্ট হতো না। আর এখন যেহেতু ওই কয়েকটা ঘর ভেঙে মানে ইটগুলো ওখানে রাখা হয়েছে, তো তার জন্য এই সমস্যা হচ্ছিল। যাই হোক, তারপরে সকালের আমরা ব্রেকফাস্ট করলাম উচ্ছে আলুর মাখা, ডিম ভাজা। তো আর এখানে মা গেছিলো ওই চন্দনেশ্বর। তো ওখানে মা ব্রতী মানে বাড়তি যাই বলতে পারো, ওখানে মা বার রাখে, তো 3 দিন থাকতে হয় ওখানে। ছিল মা, প্রত্যেক বছর মা যায়, মাঝে মাঝে শরীর অসুস্থ থাকলেও যেতে পারে না। তবে মার হয়ে গেছে প্রায় 3-4 বছর, আরও বেশি হয়তো হয়ে গেল। তো এবারে মা আর আমার ভাই, ছোটো ভাইয়ের বউ, তো ওরা 3 জনেই গেছিলো। তো আজকে যেহেতু সংক্রান্তি, তো আজকেই এসছে বাড়ি। আর অনেক কিছু নিয়ে এসেছিলো, তোমাদেরকে সেটা দেখাচ্ছিলাম, প্রসাদ। আর নিয়ে এসেছিলো ওই আমের আচার, একটা বড় একটা ওই ডাব্বা। তো যাই হোক, এখন দেখাচ্ছিলাম আমাদের মানে ছোটো কাকুরদের ওখানে আম হয়েছে, সেগুলো দেখাচ্ছিলাম। আর এই যে আমার মানে ওখানে আরেকটা বাড়ি আছে বাবার, তো ওখানে পেয়ারা গাছ ছিল, একটা পেয়ারাও পারলাম, বেশ মিষ্টি, তবে পোকা লেগে গেছে। আর এদিকে আবার চলে এসেছি, মানে ডাব পাড়া এখনও শেষ হচ্ছে না, কারণ ওগুলোতে নারকেল হয়ে গেছিলো কিছু কিছু। এখানেও কয়েকটা নারকেল হয়ে গেছে, তো আমিও উপর থেকে একটা পারলাম বেছে বেছে, তবে সেটা কিন্তু ডাব ছিল। আর তোমার দাদাভাই 2টা না কটা পেরেছে, 2টো বা 4টে, তো এখানে সবগুলোতেই নারকেল হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ছেলেও বেশ আনন্দে নারকেল গোড়াচ্ছে। আর এই যে দেখো, কারণ ওখানে থাকলে তো এত কিছু পরিবেশ পায় না। আর একটা আমাদের ভাড়ার থাকা একটা রুম, তো ওখানের মধ্যেই 4 দেওয়ালের মধ্যেই থাকতে হয়। আর এখানে আসলে পুরো স্বাধীন, ও এদিক থেকে ওদিক 4 দিকে ছুটে বেড়ায়, তো ভালোই এখানে এনজয় করে। আর জানো, এখানে গাছ কাটা হচ্ছিলো, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইটা খেজুর গাছ কাটা হচ্ছে। তো খেজুর কুল তো অনেক দিন থেকেই আমরা পাই না, আর কিনেই খেতে হয়। এখানে গ্রামে আসলে সব রকম সুবিধা আমরা মানে পেয়ে থাকি। যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি ডাব খেতে। তোমার দাদাভাই ডাবগুলো সব ছাড়াচ্ছিল, এগুলো নারকেল হয়ে গেছে ভেতরে, ওই শ্বাস বসে গেছে। তো জলটা এই জন্য একটু অন্যরকম স্বাদ, তবে নারকেল না থাকলে আরও ভালো টেস্ট হয়। আর এদিকে আমার মানে বাড়িতে ওই পুকুরের জল বেয়ে এই মাছগুলো, কালো মাছগুলো ধরেছিল, শোল মাছ, তারপরে আমরা এদিকে বলি গড়াই মাছ বা গড়ি মাছ এরকম। আর হচ্ছে কই মাছ, মানে কালো মাছের যা কিছু মানে পুকুরের জল বেয়ে দিলে কিন্তু এগুলো পাওয়া যায়। আর অনেক মাছ ছিল, ওরা মানে খেয়েছে, আর কিছু ছিল সেগুলোই আমরা আসার পরে এখানে মা এই যে এসে খাওয়া দাওয়ারই কিছু নেই, যেহেতু মানে নাতি এসছে, খাওয়া দাওয়াও সব বন্ধ। ওই মানে চন্দনেশ্বর থেকে এসেই আমাদের খাবারের সব জোগাড় যন্ত্র করতে বসে গেছে। আর মা আজকে নিরামিষ খাবে।
মার আজকের সোমবার বললো, চৈত্র মাসের পুরো সোমবারটা করে, আর তার জন্য মা নিরামিষ খাবে। আমাদের জন্য কিন্তু আমিষ হচ্ছে, কেন কি আমরা আবার কাল বাড়ি চলে যাব, আর বাড়িতেও কদিন পুজো হচ্ছিলো তাই নিরামিষ খাওয়া হয়েছে। তো আজকে একটু আমিষ খাওয়া হচ্ছে। এখানে দেখো নিরামিষ রান্না হচ্ছে, ওই হয়েছে মানে মুগ ডাল আর বিচে কলার তরকারি, আর আমাদের জন্য আলাদাভাবে চিংড়ি মাছ দিয়ে বিচে কলার তরকারি। তো যাই হোক, বাবা আর মা কিন্তু নিরাম খায়, মানে বাবা তো আগে থেকে নিরাম খেত, তোমরা অনেকেই জানো, আগে বলেছি অনেক ব্লগে। আর মা শুধু এই মানে চৈত্র মাসটা পুজোতে বাড়তি থাকার জন্য তাই এরকম নিরামিষ খেয়ে থাকে। যাই হোক, এখানে দেখো কী কী রান্না হয়েছে, ঢ্যাঁড়স ভাজা আর ওই যে বিচে কলার তরকারি চিংড়ি মাছ দিয়ে। এখানে হয়েছে পেঁপে, আলু আর কই মাছ দিয়ে একেবারে সাদা ঝোল, আর ওদিকে হয়েছে শোল মাছের টক, আর ডাল ছিল, তোমরা তো দেখেছো। তো ওইটা আগের দিনের ব্লগ সংক্রান্তির। আর তারপরের দিনে মানে পয়লা বৈশাখে আমরা বাড়ি আসার দিনে, তারপরের দিন সকাল থেকে কোনো কিছু শেয়ার করতে পারিনি, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে মা অনেক কিছু রান্না করেছিল, আমরা তো সকালবেলা একটু ঘোরাঘুরি করে গল্প টল্প সেরে এসে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে গেছিলাম। যেহেতু অনেকটা জার্নি করে যেতে হবে, প্রায় 4-5 ঘন্টা বা 5.5 ঘন্টা এরকম। আর দেখো আমরা ওই দুপুর 2:30টার দিকে আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর আমাদের 3:30টার দিকে গাড়ি আসবে। তো এখান থেকে আমরা নন্দীগ্রাম যাব। আর ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, আসবে না। আর এদিকে দেখো ওর মুখটুক ভার হয়ে আছে, তোকে বললাম একটু তোমাদের দিকে তাকাতে, দেখো মুখটুক ফুলিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। তো আমার মাকে বলছিল যে ও যাবে না, আর আমাদেরকে বলেনি কারণ স্কুল আছে তাই। আর এদিকে দেখো ওর বাবা অনেক আদর টাদর করে এখন নিয়ে আসলো বুঝে টুঝে। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই তো অনেক কিছু এখান থেকে নিয়ে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আসলেই ওই যে যার দিকে কিছু না কিছু সবজি টবজি যাই হোক নিয়েই যাবে। আর এখন আমাদের গাড়ি চলে এসেছিলো, তো বাবা এই যে সব নিয়ে যাচ্ছে। যাই হোক, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। তো এখন আমরা ওই অটোতে করে নন্দীগ্রাম এসে বাস ধরেছি, আর ছেলে আইসক্রিম খাবে তাই দেখো বাবার সঙ্গে মানে আইসক্রিম কিনতে গেছে, আর আমি বাসে বসে আছি। ওদেরকে একটু করে শেয়ার করলাম, বেশি শেয়ার করতে পারবো না, কারণ আমার মাথার ভীষণ মানে যন্ত্রণা করে। কোথাও জার্নি করলে বেশি ভিডিও করলে ভীষণ মাথা ঘোরায় আমার, আর এই জার্নি করে মানে আর নিতে পারছি না। ছেলে আর আমার তো ভীষণ সমস্যা হয়। আর এখন আমরা চলে এসেছি এই যে লবণ সত্যাগ্রহতে, মানে বাস থেকে প্রায় 1 ঘন্টা মতন লেগেছে। এসে এখানে বসে আছি স্টেশনে, তো ট্রেন ধরবো ওই 6:20 দিকে ট্রেন, আমরা এসেছি 5:10। তো 1 ঘন্টা বসার পরে তারপরে কিন্তু মানে ট্রেন পেয়েছি। তো এখন এতটাই মানে কাছ দিয়ে ট্রেনটা যাচ্ছিলো, এত ধুলো উঠছিল। তো যাই হোক, এখন কিন্তু আমরা মানে ওখান থেকে লবণ সত্যাগ্রহ থেকে ট্রেন ধরে আমরা এখন চলে এসেছি পাঁশকুড়া। এখানে আসতে প্রায় ওই 1 ঘন্টা মতন লেগেছে। আর এখন আবার ট্রেন সার্চ করছে যে এখান থেকে কখন ট্রেনটা ছাড়বে, মানে পাঁশকুড়া থেকে উলুবেড়িয়া, হাওড়া উলুবেড়িয়া যাব আমরা। তো এখান থেকে আবার 1 ঘন্টা। তো এই যে বসে আছি, ট্রেন কখন ছাড়বে ঠিক জানি না। আর ওখান থেকে আমরা কিন্তু পৌঁছতে ওই 8:10 বা 20 দিকে ছেড়েছে। তো ওখান থেকে পৌঁছতে আমাদের এখানে উলুবেড়িয়া স্টেশনে প্রায় 9টা বেজে গেছিলো রাতে। আর দেখো চারদিকটা ভীষণ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এই আমরা 3 জন, কারণ আমরা একটু ওই যে বসেছিলাম, ছেলের ভীষণ মাথা ঘোরাচ্ছিল, আর আমারও তো ঘোরায় মাথা, ভীষণ মাথার সমস্যা আছে, এত জার্নি করতে পারি না, ভীষণ অসুস্থ হয়ে যায়। তারপরেও বন্ধুদের অনেকের ভিডিও দেখেছি, কারণ ফোন বেশি ইউজ করবো না ভাবি, তবুও ভাবি যে না একটু কাজটা এগিয়ে রাখলে হয়, সেই বাড়িতে গিয়ে দেখতেই হবে সবার ভিডিও। আর দেখো ওই যে 9:02 হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।